কারণ সৃষ্টি ভগবান পৃথিবীতে সবাইকে সৃষ্টি ভগবান করেছেন, এই পাপকে সৃষ্টি ভগবানই করেছেন। তা পাপ যখন কাঁদলো প্রভু আমি যাব কোথায়, সবাই তো হরিনাম শুনে গীতা পড়ে হ্যাঁ দীক্ষা মন্ত্র নিয়ে সব পূর্ণ করে নিচ্ছে, তাহলে আমি যাব কোথায়? ভগবান বলেছিল শোনো পাপ পুরুষ, তুমি যাবে একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে। যারা যারা একাদশী তিথিতে অন্ন সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপের বোঝা তাদের ঘাড়ে নিতে হবে। একাদশীতে যারা যারা অন্ন সেবা করবে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে যেতে হবে যারা একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করবেন। চেষ্টা করবেন মা সংসার সুখের হয় পুরুষের গুণে। ও হাসলে কেন? ভুল বললো? কি হবে গো? রমণীর গুণে। বেশ, এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এই যে খনার বচন, কিন্তু বাবা রমণীর গুণটা কই? তাহলে হাত তো সব ওঠার কথা ছিল, মাঝে মাঝে ধসে গেছে কেন? সংসার সুখের হয় যদি রমণীর গুণে, তাহলে সমস্ত আমরা রমণী, তাহলে আমাদের সবার হাত ওঠার কথা ছিল, উঠলো না কেন? এটাই তো গন্ডগোল। সংসারে নারী হচ্ছে শক্তি, নারী যদি দুর্বল হয়ে পড়ে সংসার হরিবল হয়ে যাবে। আর নারী যদি শক্তি হয়ে দাঁড়ায় যে একাদশীতে আমার বাড়িতে অন্ন হবে না, না তো না, একটা একাদশী বাড়ি থাকবে না স্বামী, দুটো একাদশী থাকবে না, দেখবে ঠিক ওর ঘাটটা আসবে একাদশী। অন্ন যখন করবে না গিন্নি, তাহলে যাই করেছে একটু খেয়ে। নারীকে ঠিক হতে হবে, এইটা মনে রাখবে। শুধু এলাম জগতে, খেলাম, ছেলে পুলে মানুষ করলাম, কিছু কাজ হলো না। তাই আজকে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বাবা নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়েছেন। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কি বাবা ভাগ্যবান ভাগ্যবতী না? যে মাটিতে, যে মাটির ধুলি কণায় আমার গৌরের পদধূলি। আপনারা তো সেই মাটির মানুষ। আমরা যত যত কীর্তনীয় আছি বাবা, যেখানেই যাই না কেন সবার আগে নদিয়ার কথাটা আগে বলতে হবে। নদিয়ার নাম না নিলে কীর্তনীয় হবে না। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান আর কেউ আছে বলে মনে হয়? আমি তো আপনাদের থেকে অনেক দূরের মানুষ। আশীর্বাদ করেন, এ জন্মে তো হয়ে গেল, আবার যদি কোনোদিন আমি মানুষ হয়ে আসি, যে তুলেই যাই না কেন যেন এই নদিয়ার মাটিতে যেন ভক্ত শোনে মিশতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। এ জন্মে তো সাধন ভজন কোনোটাই হলো না। ঢাক এসে গেলে সবাইকে চলে যেতে হবে। কিন্তু জানো, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভুর খুব খুব প্রিয় খাবার ছিল কি জানো? থোর, কচু, কলা, মোচা, এগুলো প্রভুর খুব প্রিয় ছিল। যদি কোনো ভক্ত এই প্রসাদীগুলো যদি করে দেয়, ভগবান বলছে সারা জীবন আমি তার দরজায় বাঁধা হয়ে যাই। বিশেষ করে প্রভু আমার ওই মোচার তরকারি খুব ভালোবাসে। তা প্রতিদিন নিমাই নবদ্বীপ থেকে প্রতিদিন ওই নবদ্বীপের বাজারে বিক্রি করতে বসতো শ্রীধর পণ্ডিত। শ্রীধর বাজারে বিক্রি করতো, তেমন তো অর্থ ছিল না। অর্থ না থাকলে বাবা ব্যবসা করবে কি করে? বিনা অর্থে ব্যবসা করতো। কি ব্যবসা? রাস্তার ধারে বাবা থোর, কচু, কলা, মোচা এগুলো পাওয়া যায়, অনেক টাকা লাগে না, এইগুলো কেটে এগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর নিমাই প্রতিদিন ওই শ্রীধর পণ্ডিতের কাছ থেকে বাজার কিনে খায়। প্রতিদিন মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, শ্রীধরের খুব অভাবের সংসার। তা শ্রীধর একদিন প্রশ্ন করছে, নিমাই তুমি তো রোজ বাজার করো, আমাকে পয়সা দেবে না?
তখন কিন্তু জানতো না শ্রীধর যে নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কার কাছে কে পয়সা চাইছে। তো নিমাই বলেছিল, দেখো শ্রীধর, আমি বাজার করে নিয়ে যাচ্ছি ঠিক কথা, কিন্তু কথা দিলাম তুমি হিসেব করে রাখো, একদিন সুদে আসলে আমি সব মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে চলে গেল। সন্ন্যাসের শেষ সময়টা কাটিয়েছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। মহাপ্রভু সিদ্ধান্ত নিয়েছিল একদিন পুরী ধাম থেকে যাবে বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবে, নদিয়ার মানুষদের খবর দিয়েছে তোমরা এসো আমাকে দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তো নদিয়ার মানুষরা সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে। যার যার ঘরে যা যা কিছু ছিল, নিমাই যেটা যেটা ভালোবাসে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে। শ্রীধর তখন বুঝেছে বাবা নিমাই হচ্ছে কলিযুগের ভগবান, কিন্তু এত অভাব, নিমাইকে খাওয়াবে তেমন কোনো জিনিস শ্রীধরের ঘরে ছিল না। কি দেব আমার নিমাইকে? হঠাৎ চিন্তা করতে করতে দেখে না বাবা গাছে একটা মোচা হয়ে আছে, মোচাটা কেটে নিয়েছে, কিন্তু রান্না করবে, মোচাটা তো বানাতে রান্না করতে সময় লাগবে, ততক্ষণে যদি প্রভু চলে যায়। নদিয়া থেকে ভক্তরা সবাই চলে গেছে পুরী ধাম প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। তো শ্রীধর কি করেছে জানো? ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে নিয়েছে। নদিয়ার ভক্তরা সব ভালো ভালো খাবার নিয়েছে, শ্রীধর নিয়েছে একটা কাঁচা মোচা। আর কাঁচাটা মোচাটা নিয়ে তখনকার দিনে বাবা গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে শ্রীক্ষেত্র লীলাচল গিয়ে দেখছে বাবা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে। আর নিমাই ঠিক এই আজকের আমি যেমন কীর্তন গাইছি, প্রভু আমার এমনি ভাবে দাঁড়িয়ে কীর্তন করছে, মানে এত ভক্তির ভিড়। শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা যারা ভজনের পদ অতিক্রম করছে, আর বেশি গন্ডগোল, বেশি লোকালয়, বেশি লোকজন তাদের পছন্দ হয় না। বেশিরভাগ সময় যেন মনে হয় একাকী বসে নিরজনে থাকি। কারণ ভজনের জায়গাটা হচ্ছে বাবা নিরজন। আমরা লোকালয়েতে জপের মালাতে নাম করি ঠিক কথা, দেহ শুদ্ধ হয়, জিহ্বা শুদ্ধ হয়, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে জানালা দরজা বন্ধ করে নিরজনে কৃষ্ণের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরে, নিরজনে বসে আন ভাবনা না ভেবে গৌর চরণে মন্দির নিতাই গৌর প্রেমান হরি বল, হরি বল, হরি বল। শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর দেখবেন বাবা যারা ভক্ত হয় তারা কোনোদিন কিছু চায় না। যেমন ছিল বাবা রেমুনার গোপীনাথ, যে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করেছিল। এই মাধবেন্দ্রপুরী কেমন বৈষ্ণব ছিল জানো? এখন জগতে একটা মিলবে কি তা সন্দেহ। মাধবেন্দ্রপুরী একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কেন বলেন তো? যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। রূপ সনাতন শ্রীজীব এরা সব একই ধরনের ভক্ত ছিল। বৃন্দাবনে যখন গেছিল না, একটা গাছের তলায় আজকে রাত কাটাবে, কালকের আর নয়, কালকের অন্য গাছ দেখবে। কেন? এই আজকের থেকেছিলাম এই গাছের তলায়, আবার যদি কালকে থেকে যাই, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, এই মায়া যাতে না জন্মায়, এরা প্রতিদিন একটা একটা করে গাছের তলায়। তো সেই যে মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসেছিল রেমুনা, মলয় চন্দন আনতে এসেছিল না, বৃন্দাবনের গোপীনাথের গায়ে যে জ্বালা করছিল চন্দন লেপন করতে। হঠাৎ দেখে না সন্ধ্যাবেলায় দল বেঁধে ভক্তরা যাচ্ছে। মাধব প্রশ্ন করেছিল, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায় ভাই? বলে সে কি তোমরা জানো না? আরে আমাদের এখানে গোপীনাথ আছে, গোপীনাথের ওই অমৃতকেলি প্রসাদ, মানে ক্ষীরের প্রসাদ,
প্রত্যেক দিন গোপীনাথের দেওয়া হয়। আর তার কত স্বাদ জানো, ওইটা পাওয়ার জন্য তো আমরা যাচ্ছি ছুটে। ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত দেখে। মাধব কথাটা শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ আমি তো তোমারে কোনোদিন দেখি না, তো আমার খুব ইচ্ছা তোমার এই প্রসাদ অমৃত কেলি নাকি খুব স্বাদ, যদি জানতাম কি করে বানাতে হয় তো আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনজিকে একটু করে খাওয়াতাম। একবারও কিন্তু বললো না যদি ওই প্রসাদ আমি একটু পেতাম। ভগবান ভালো থাকে, এইটা ভক্তের ভাবনা। আমি যেমন তাকে আমার প্রভু ভালো আছে। তা সেই মাধবেন্দ্রপুরী যখন রাত্রির বেলা বসে রইল, কিছু চাইলো না। গোপীনাথ রাতের অন্ধকারে প্রতিদিন 12টা মালসা দেওয়া হতো। একটা মালসা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করে আঁচলের তলায় মানে চাদরের নিচে রেখে দিয়েছে। 11টা মালসা বিতরণ করেছে, আর প্রতিদিন কি গুনে গুনে বিতরণ হয়? রাত্রিবেলা যখন গোপীনাথকে স্বয়ং দিয়ে চলে গেল, দৈববাণী করলো, গোপীনাথ পূজারী পূজারী তুমি তো রোজ 12টা মালসা দাও, আজকের কি এমন হলো তুমি 11টা মালসা ভোগ বিতরণ করলে? প্রভু আমি তো 12টা মালসা দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো 12টা মালসা, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আরেকটা মালসা কোথায়? যাও মন্দিরে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা আমি চুরি করেছি। প্রভু তুমি চুরি করেছো? কার জন্য? যাও ওই দূরে গিয়ে দেখবে গাছতলায় আমার এক কাঙাল ভক্ত বসে বসে, ও যে খিদেতে মরে গেলেও কোনদিন কারোর কাছে কিছু চাইনি। যাও তুমি গিয়ে নিয়ে এসো, ওই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে খাইয়ে দাও। পূজারি সকাল হতে না হতে ছুটল, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার লাগে গোপীনাথ ক্ষীর কইল চুরি। যখন মাধবেন্দ্রপুরীর কাছে দিল, ক্ষীরটা তো সেবা করলো, কিন্তু বাবা প্রসাদিত ভগবান চুরি করেছে ভক্তের জন্য, মালসাটা ফেলেনি। মাধবেন্দ্রপুরী মালসাটা আঁচলে রেখে দিয়েছিল। প্রসাদ মালসাটাও তো প্রসাদ। কি বাবা আপনাদের মনে কি এটা জাগে? মালসায় যেটা আসল বস্তু প্রসাদ পেয়ে নিলাম, আর মাটির মাল পাত্রটা ফেলে দিলাম, কিন্তু মাধবেন্দ্রপুরী ফেলেনি। গোপীনাথ আমার জন্য চুরি করেছে। আমি বৃন্দাবনে যাবার পথে যদি খিদে পাই এই মালসাটা টুকরো টুকরো করে আস্বাদন করি। এরা হচ্ছে ভক্ত। ভক্ত সবসময় নিরঞ্জন, ভক্ত সবসময় লোকালয়ে থাকে। আজকে নিরঞ্জনে দাঁড়িয়ে আছে, আজও আছে মা ভগবানের চরণ চিহ্ন। যেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিল বাবা, সেই কথাগুলোই তো গীতা। অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে গীতা সৃষ্টি হয়ে গেল। হরি বল। আজও আছে সেই জায়গায়। কেন? সমাজকে শেখাতে চেয়েছে। এখনো যারা যাবে এখনো যেন বুঝতে পারে যে আজ থেকে সেদিন যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কিছু কিছু প্রমাণ আজও আছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যেখানে ছিল আজও আছে বাবা। ভীষ্ম পিপাসায় কাতর হয়েছিল একটু জল খাবার জন্য, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন এমন করে বাণ মেরেছে মাটির তলা থেকে পতিত পাবনী গঙ্গা উঠেছে। এখনো সেই বাবা কূপটা তৈরি করা আছে যেখানে গঙ্গা মাটি থেকে উঠেছে, এখনো গেলে দেখতে পাবে। তাহলে আজকে সকাল সকাল ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির দাদা আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদের এবার তৈরি হতে হবে। সকাল হলে আমাদের যেতে হবে ওই কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো দাদা, কিছুক্ষণ বিলম্ব করো, আমাকে যেতে হবে একটুখানির জন্য আমার বড় মার কাছে।
বাবা আপনারা যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন, আপনারা জানবেন যুধিষ্ঠির বড় মাটা কে? গান্ধারী। 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। আজকে সেই গান্ধারীর কাছে যাবে যুধিষ্ঠির যুদ্ধের আগে। তা যেই না কৃষ্ণর কাছ থেকে অনুমতি নিচ্ছে, কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা যুধিষ্ঠির দাদা, তুমি কিসের জন্য বড় মার কাছে যেতে চাও? বলে বড় মার কাছে যেতে চাই একটাই কারণ আমি তো যুদ্ধে যাব। আমি যদি কালকে সকালবেলা না ফিরি, তাই আমার ইচ্ছা কৃষ্ণ, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইনি, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করতে চাও। যুধিষ্ঠির করজোড় করে বলল, কৃষ্ণ আমি জানি, আমি জানি কৃষ্ণ, আমার বড় মা ভালো নয়। আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আমি সব জানি। তা কৃষ্ণ বলছো, জানো তো তাহলে যাচ্ছ কেন সেই মেয়েকে প্রণাম করতে? কৃষ্ণ ভুলে যাচ্ছ তুমি, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এই জগতে যে মায়ের থেকে বড় হয়, আমি যদি তাকে প্রণাম না করি কৃষ্ণ, আমি তো কোনোদিন ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না। ভগবান অনুমতি দিল, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করেই তুমি চলে আসবে। বাবা যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির প্রণাম করতে যাচ্ছে সব থেকে বড় শত্রুকে, যে সাত ঠাকুরের কাছে মাথা ঠকে কবে যুধিষ্ঠির মরবে, তাকেই প্রণাম করতে যাচ্ছে যুদ্ধে যাওয়ার আগে। পারবো বাবা আপনারা আমরা কেউ? যুধিষ্ঠির সমাজকে শেখাচ্ছে শত্রুকে বড় জায়গা দাও, সে যদি গুরুজন হয়। তার 100 ছেলের মা গান্ধারী তখন কোথায় গো? জানালা দরজা বন্ধ করে বসে বসে কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে এঁকে কাঁদছে। কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, 99টাকে তো খারাপ করতে পারতিস, পারতিস না বাবা আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত ধার্মিক করে দিতে? আমার 99টা খারাপ হবে, একটা তো ভালো হতো, কেন করলি না কৃষ্ণ? বসে বসে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো মা? এই জগতের সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখো দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা ডাক। কিন্তু ভগবান এই মা নামে এমন সুধা রস দিয়েছে না বাবা, মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা ছড়ে। মা বড় সুধার সমা, ডাকিলে জোড়াই আইসা পড়া। মা ডাকার
জন্মের সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে যদি প্রকৃত মাতৃত্ব থাকে। কারণ বাবা জন্ম দিলে তো এখন আর সন্তানের মা সবাই হচ্ছে না। কি মা হচ্ছে? যদি মা হতো কত সন্তান ফেলে রেখে মায়েরা চলে যেতে পারত, কত মা চলে যায়। হৃদয়ে যদি প্রকৃত মাতৃত্ব থাকে আর হয় না বাবা, যত কষ্ট জীবনে, যত দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই সন্তানের মুখটা চেয়ে তাকেই আঁকড়ে পড়ে থাকে। আজকের গান্ধারী মা বসে বসে কাঁদছে, কৃষ্ণের কাছে জানাচ্ছে মনের কথা। আর সেই সময় দরজায় এসে যুধিষ্ঠির ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলেছে, গান্ধারী মা আমার চমকে উঠেছে। যুধিষ্ঠির গলা তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজায় গেছে। দরজায় গিয়ে দেখে না যুধিষ্ঠির, সব থেকে শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, কি চাস? কেন এখানে এসেছিস? ও দেখতে এসেছিস আমার 100 ছেলে কাল যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি। না বড় মা, তুমি ভুল ভাবছো। আমার জন্য তুমি কোনো কষ্ট পাবে তার জন্য আমি আসিনি বড় মা। কেন এসেছিস? পালিয়ে যা বাবা। আমার দুর্যোধন যদি তোকে এক্ষুনি দেখতে পাই যে তুই আমার কাছে এসেছিস, আমার দুর্যোধন তোকে বধ করে দেবে। না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো বড় মা? এখন আমি তার দাদা আছি। কাল সকাল হবে, ওরা মাঠে নামবে 100 জন, আমরা 5 জন। যখন ওই দুপক্ষে দুজনে দুই ভাই দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন আমি ওর দাদা আছি, এখন আমি শত্রু নয়। তা বলে উঠলো, বল কি চাস? কিসের জন্য এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তোমার কাছে তো কিচ্ছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো বড় মা, দেবে আমার? হরি বল, হরি বল। অমাইরা সন্তান হয়ে চাওয়াটা দেখো। বড় মা গান্ধারী বলে উঠল, মাফ করবেন, আজকে রামনবমী আর আমরা নগর ভ্রমণে বেরিয়েছিলাম, দোকানও বন্ধ হয়ে গেছে, দুপুরে গিয়ে ফিরে এসেছি, মালা পাইনি এখন। হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়ে বলছে, বড় মা, জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কি আছে আমার কাছে আমি তোকে দেব? আছে। বড় মা, আছে বলে তো আমি তোমার কাছে এসেছি, বলো না তুমি আমাকে দেবে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দেব। বললাম তো আছে, তুমি আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করো না, বললাম না? থাকলে আমি তোকে দেব না, আগে ত্রিশত্ব করো তুমি আমার, আমি চাইলে তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ, যুধিষ্ঠির বড় মাকে ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ করে দিল। এইবার যুধিষ্ঠির বড় মার চরণ তলে বসে বলল, ওগো বড় মা, তুমি আগে মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালবেলা যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়।
তুই মনে করে বলিস না আমি যে বড় সহিতে পারেব এ জগতে কোনো মা ছেলেকে বলতে পারে না যে কালকে তোর মৃত্যু হয়ে যায়। বড় মা কেন পারে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মাথা ঠুকে কাঁদো, কবে যুধিষ্ঠির মরবে। তবে আজকের আমি নিজে থেকে চাইছি, তুমি কেন দিতে পারবে না বলো? গান্ধারী বলল খোকারে, এই জগতের সংসার মাঝি যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, যে বড় মা সারা জীবন তোর মৃত্যু কামনা করেছে, সেই বড় মায়া যে তোর মাথায় আঘাত দিয়ে জীবনে প্রথমবারে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, একবার তুমি বলে দাও যে যুধিষ্ঠির কালকের প্রথম দিন গিয়ে তোর যুদ্ধে মৃত্যু হবে। গান্ধারী প্রশ্ন করছে, হ্যাঁ রে খোকা, তুই যুদ্ধে মৃত্যু কামনা চাইছিস কেন? ওগো মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এর যে কত জ্বালা কত যন্ত্রণা। এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে থাকে তারাই জানে। তবে বাবা এখন তো আর সে ভাই দেখা যায় না। ভাই ভাইয়ে লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, ভাই ভাইয়ে পাঁচিল তুলে দেয়, ভাই ভাইয়ের মুখ দেখে না। এক ভাই মরে গেলে আর এক ভাই কোনো যায় আসে। কিন্তু বাবা এরা তো রাবণ বিভীষণের মতো ভাই ভাই নয়। এই জগতের ভাই ভাই এরা তো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই ভাই নয়। কি গো, ভরতের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে রাম 14 বছর বনে গেল। ভরত কি একটা দিন বাবার সিংহাসনে বসেছিল? রামের কাছে গিয়ে রামের কাছ থেকে তার খড়গ যুগল এনেছে। দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে আমি ছোট হয়ে আমি বড়র জায়গায় বসে কেমন করে? আর এই জগতে প্রত্যেকটা ভাইকে জানতে হবে বাবা, বড় দাদা পিতার পরেই দাদার জায়গা। যাদের বাবা নেই, বাবা হারিয়েছো, বড় দাদাকে বাবার জায়গায় বসাতে হয়। কিন্তু বাবা আমরা তো এগুলো আর কেউ মানি না। বড় দাদা ছোট ভাইকে হাজার মারতে পারে, হাজার বকতে পারে, কিন্তু ছোট হয়ে তোমার অধিকার নেই বাবা তুমি বড়র গায়ে হাত তোলো। কিন্তু এখনকার সমাজে কি হবে মা, বড় দাদা যদি একটা চড় বসিয়ে দেয় ভাইয়ের গালে, উল্টে ছোট ভাই বড় দাদার গালে আর একটা চড় বসিয়ে। কিন্তু জানে না গো, বড় হয়ে মারতে পারে কিন্তু ছোট ভাই হয়ে পিতার সম দাদার গায়ে হাত তুলতে পারো। আর যদি কেউ তোলে তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। তাহলে আজকে লক্ষ্য করে দেখে, এই জগতের সংসারে যখনই আমার গান্ধারী প্রশ্ন করলো, যুধিষ্ঠির তুই মৃত্যু চাইছিস কেন? বড় মা আমি চাই না, আমি
কোনোদিন এই রক্তের খেলা খেলতে চাই না, কারণ আমি বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ভাই চলে যায়, এর যে কত জ্বালা, এর যে কত কষ্ট তুমি বুঝবে না বড় মা। ওই জন্য বলছি তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে যেন আমার কালকের মৃত্যু হয়ে যায়। দেখো মায়েরা, যে গান্ধারী জীবনে ছেলেটার ভালো চাই, আজকে সেই ছেলেটা আকে আশীর্বাদ দিচ্ছে কি করে দেখো। ওরে খোকা রে, জীবনে যে বড় মা তোর কোনোদিন আশীর্বাদ করলো না, সেই বড় মা জীবনে প্রথম বারে আশীর্বাদ দিল। এই যে তুই চলে যাচ্ছিস কাল সকালে কুরুক্ষেত্রের মা, আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল গান্ধারী? খোকা, ওরে যথা ধর্ম, ওরে তথা জয় রে, ওরে অধর্মের সে পক্ষে দেখি অপমৃত হইবে, ওরে যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হইলে। দুর্যোধন এসে পিছন থেকে বলছে, মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ওটা তোমার ছেলে নয়। গান্ধারী বলল, খোকা রে, আমি ভালো করে জানি ওটা আমার ছেলে নয়, ও হলো আমার শত্রুর ছেলে। কিন্তু খোকায় আমি নিজে চোখে দেখলাম ওদের সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়েছে। তাই দুর্যোধন আমি তোর মা হয়ে বললাম, এই রক্তের খেলা তুই বন্ধ করে দে। কেন? ওই খেলায় কোনোদিন তুই জয়ী হতে পারবি না, কারণ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ওই পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে ঘরে ওরে তুই খেলিস না সারা জয়ী হয়ে ঘরে ফিরলো। আসলে তা যেই না বাবা গান্ধারী আশীর্বাদ দিল, কিন্তু এই আশীর্বাদ শুধু নয়, পঞ্চ পাণ্ডব যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। আর এদিকে বাবা দুর্যোধনরা 100 ভাই যুদ্ধের আগে বাবা মাকে প্রণামও করে। তাহলে আপনারাই বিচার করে বলেন, যে সন্তান জীবিত ভগবানকে সেবা করতে না পারে, তাহলে বাবা যতই তুমি কুম্ভ মেলায় স্নান করতে যাও, যতই তুমি নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও, হরিদ্বার যাও, দক্ষিণ ভারত যাও, অযোধ্যায় যাও, যেখানে যাও না কেন, যদি জীবিত ভগবানকে
সেবা না করো তোমার সবটাই বিফল হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর জীবিত ভগবান তো বাবা যে যার ঘরের বাবা মা। এটা আমার কথা নয় বাবা, যেন বলেন না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি কেন বলতে যাব? ভাগবত জ্ঞানী যারা তারা তো জানেন ভগবান কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু। মনে রাখতে হবে বাবা, যে বড় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজে যদি কেউ বলে বড় তবে তো তুমি বড়। তাহলে মনে রাখতে হবে মা, যেমন বছর অন্তর দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা সব পূজা করো বছর অন্তর। এই যেমন হরিনাম বছর অন্তর হচ্ছে, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। মনে রেখো আমার মতো অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যেমন সমস্ত পূজা অর্চনা করো বছরে একবার, দিনটাও যদি পারো বলে যাই বাবা, যদি পারেন ওই গুরু পূর্ণিমার দিন, ওই দিনটা হলে তো খুব ভালো হয়। আর যদি নাও হয়ে ওঠে একটা ভালো দিন দেখে বাবা মাকে সিংহাসনে বসাও, নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে নিজের হাতের গলায় মালা পরাইয়ে দিয়ে। সারা বছর তো বাবা মাকে ভাগাভাগি করেছো, অন্তত বছরে একটা দিন নিজের যত্ন করে বাবা মাকে নিজের হাতে খাওয়া। ভগবান বলছে আসতে হবে না আমার কাছে। সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, যদি জীবিত ভগবানকে কেউ সেবা করে, আমি তারই দরজা সেবা সেবা করিতে পারিবে, আমি তার দরজা সদাই বন্দী থাকি। তাহলে মায়েরা যদি কারোর মনে থাকে অধম কীর্তনিয়ার কথা, বছরে একবার পিতা মাতাকে একটু পূজা অর্চনা করো। সব দিন বলছি না, বছরে একবার। কেন বাবা? ভালো করে বিবেকটাকে একটু জাগাতে হবে। যেগুলো পড়াশোনায় পাবে না এগুলো চেতনা। যে মা কত কষ্ট ভোগ করে 10 মাস তোমার গর্ভে ধারণ করে রাখলো, যে মা কত রাত যন্ত্রণায় কাতর হয়েছে, যে মা সন্তান জন্ম দিয়ে কত রাত ঘুমায়নি, কত রাত খাইনি, বাবা হাড় খাটুনি খেটে ছেলের মুখে তুলে দিয়েছে অন্ন, নিজে পড়াশোনা না করে ছেলেকে হাই শিক্ষিত করলো, আর সেই সন্তান বড় হয়ে চাকরি পেয়ে বাবা মাকে ফেলে রেখে চলে যায়। কি গো, এটা কি সন্তানের ধর্ম বলে মনে হয়? কখনো হবে না বাবা, কোনদিন এটা সন্তানের ধর্ম নয়। সন্তানের ধর্ম একটাই, পিতামাতার চরণ সেবা করা। অনেক অনেক মায়েরা প্রশ্ন করেন, ছোট ছোট বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করব কি করে? ও তো আমার কাছে বসে না, মন্দিরে যায় না, তুলসী গাছে জল দেয় না, কি করে করব ভক্ত? হরি বল। তুমি যত ঠেলে দাও না কেন মা, হবে না। আমি বলে যাচ্ছি, শিখে নাও কি করে ভক্ত করাবে। একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে সেবা করো, 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে লালন পালন করো, সন্তানকে খাওয়াবে, মাখাবে, আনন্দ দেবে, আদর করবে, ভালোবাসবে। কিন্তু 5 বছরের পর থেকে ওকে শেখাও সবার আগে বাবা মাকে সেবা কর। এই বাবা মাকে যদি সেবা করাতে শেখাও, তাহলে ওই ছেলেকে আর বলতে হবে না কৃষ্ণ সেবা করতে। কৃষ্ণ এমন টান দেবে ও আপনি থেকে মন্দিরে চলে যাবে। তাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। প্রত্যেকের বলে যাচ্ছি, মা শেখাবে সন্তানদের, এই আমার একটু চরণ সেবা কর, বাবার একটু চরণ সেবা কর, বাবা যদি রোদে থেকে আসে যায় একটু পাখার বাতাস কর, একটু জল দিয়ে আয়, এগুলো শেখাতে হবে। এই শিক্ষাগুলি যদি মা দিয়ে রাখে, সে সন্তান একদিন না একদিন বাবা তার চেতনা শক্তি জাগবে। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তো হবে না। কি বাবা হবে? কি লেখাপড়ার ডিগ্রি হলে হবে না, মনুষ্যত্ব জ্ঞানটা থাকা চাই। হ্যাঁ, মনুষ্যত্ব জ্ঞান হলে তবেই তাকে মানুষ বলবে, না হলে তাকে কখনো মানুষের সঙ্গে তুলনা করা হবে না। মানুষের মতো দেখতে
সবাই, সবাই কি মানুষ না? আগে এই চেতনাগুলো জাগাতে হবে। যেমন সকালবেলা আগে ঘুম চোখ খুলে বাবা আগে এই মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন? এটা সবার কর্তব্য বাবা, করতেই হবে। কেন জানো? কারণ বাবা সকাল হলে আমরা সবার আগে মার বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি। একবার চেতনাটা জাগিয়ে দেখে, মার বুকে পা দিলাম, শুধু পা দিলাম নয়, ওই মলমূত্র ত্যাগ করলাম সকালবেলা। প্রতিদিনের আমাদের নিত্য কাজ এই মাটির উপরে, রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত ট্রেন ট্রাম যানবাহন সব এই ধরিত্রী রঙ্গ দিয়ে যায়। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? আমাদের মানুষ হয়ে কি আমাদের চেতনা জাগে না যে একবার সকালবেলা মাকে প্রণাম করি, মাকে বলি মা এই যে তোমার বুকে পা দিব আর সেই রাত পর্যন্ত তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এইগুলো বলতে হবে, কোনো মন্ত্রের তন্ত্রের দরকার না। কি বাবা যদি মুখ্য সূক্ষ্ম মানুষ হয়, যদি মন্ত্র মুখস্থ না হয় তো তখন কি হবে? কোনো মন্ত্রের দরকার নেই, সোজা ভাষায় ভগবানকে জানিয়ে দাও ভগবান এক জায়গায় দুর্বল, তোমার সরলতার কাছে। যদি হৃদয়ে সরল হয়, যদি হৃদয়টা সোজা পথে চলে, আর যদি জিলিপির মতো ঘোর প্যাচে চলে বাবা ভগবত কৃপা হবে না। সোজা পথে চলতে হবে, তখনই তাড়াতাড়ি ভগবত কৃপা হবে। আর মনে রাখতে হবে মা এই ভগবত কৃপাটা এমনি এমনি হয় না। আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? খবরদার বাবা, খবরদার, ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে, তত আমার ভগবান কাছে কাছে। মা আমি বড় লোক হব না, না কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে খোকারে, জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, কিন্তু জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চাইবি না। ওরে খোকা ওরে সুখী চলে যা, তাই তো সারা জীবন কাল হয়ে কাটিয়ে আপনাদের কাছে আমার নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই রাখলাম, জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয় ওরে কৃষ্ণ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন নয়ন জলে ভেসে সাদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে দেব।
কথা নয়, মহাভারতে কুন্তী বলেছিল না, কৃষ্ণ যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির আমার কিছু অভাব না, কিন্তু আমি মূল্যবান সম্পদ হারিয়ে বসেছি। পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ যেদিনে দুঃখ ছিল তুই ছিলিস আমার কাছে, আর আজ আমার দুঃখ নেই কিন্তু তুই নেই আমার কাছে। আজকের আমার দুঃখ চলে গেল আর আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেল। তাহলে কোনটা ভালো? দুঃখ থাকলে ভালো না সুখ এলে ভালো? যে সুখে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি জীবনে চাই না। সারা জীবন আমায় কষ্ট দে, জ্বালা দে, দুঃখ দে, বেদনা দে, আমি অন্তিম সময় পর্যন্ত যেন হা কৃষ্ণ কৃষ্ণ জীবনে বড় লোক হতে চাইবি না, ঠিক আছে মা, আমি কোনোদিন বড় লোক হতে চাইবো না, কিন্তু মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমি তো বড় হয়েছি আমিও কাজ করব। এই বোকা ছেলে তুই কি করবি? বলে মা আমি তো ঘোষের ছেলে, অন্য কোনো কাজ না পারি। মায়েরা ঘোষেদের তো একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো, এটা আমাকে বললো। এই গোয়ালাদের একটা অভ্যাস খারাপ না, দুধে জল দেওয়া, কিন্তু সত্যি বলছি মা কালীর দিব্যি আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, তো জল তো দিতেই হবে, হিসাব দুধের হবে না তো হিসাব তো ছানার হবে, তাহলে জল দিলে কি আর না দিলে কি, হিসাবটা তো তোমার ছানারই হবে। তো মায়েরা এই গোয়ালা জাতি যারা, তাদের কোনো কাজ অসুবিধা যদি হয় কিন্তু গরুর কাজেরা ভালো পারে। হ্যাঁ, এই যে গোয়াল পরিষ্কার করা, গরুকে দেখভাল করা, গরুর দুগ্ধ দহন করা, এগুলো এরা ভালো পারে। তো আজকে বিহারি বলছে ও মা আমি একটা কাজ আনি, দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি আমার মার বড় দুঃখ, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? ঠিক আছে, আমার গোয়ালে গরুগুলো চড়াবি, কেমন? আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব। বাবা 25 পয়সা মানে তখনকার দিনে অনেক দাম, চারানা, এখন আর তো নাই, চারানার দাম ছিল। তা 25 পয়সায় 1 মাস গরু চড়াবে। তা বিহারি প্রতিদিন গরু চড়াই, ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা কলি দ্বারকা উলুধ্বনি মা
গরু চড়িয়ে বাবা বিকাল বেলা এবার গরু বাছুরগুলো নিয়ে ঘরে ফিরবে। যেমন আজকের আমার এই দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হচ্ছে। বিহারি রাস্তা দিয়ে যাচ্ছি, গরুগুলো ও বাবা কত লোক বসে আছে, দেখি তো কি হচ্ছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারি মনে মনে করছে, যাক বাবা, তাহলে কেন আমি চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওই বিশ্বাসটা ঢুকে গেছে। বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, ও মা, আমি আর চারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে, মা আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। আবার নতুন চাকরি? কোথায়? হাইচা, কি জানো জায়গাটার নাম বললো। বাচ্চা ছেলে তো 5 বছর বয়স। দাদা একটু মনে করি, কি বললো কি বললো কি বললো মনে পড়েছে। জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে? বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে, কৃষ্ণ তার নাম। আর জানো তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে। ও মামা বলো না আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? ওইটা তো লীলার কথা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছে। না তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছি। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। এই তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে, হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি কাজে। আর সে যদি বলে না ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে, তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারি, সেই যেখানে পাঠ হচ্ছিল কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো। সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম, ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না। আর এইটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারি রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবি না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে ওই ব্রজধামে লীলা করিতে হয়।
কৃষ্ণ পাওয়া যায় এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। একেবারে বিহারীর লাভ দিয়ে বলেছে। ঠাকুরমশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসে। ঠিক আছে, তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে? ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি? বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। হ্যাঁ, বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকের বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে। শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে। দাও, কি দেবে দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়। স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তকে মুন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিতরে ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেলদণ্ড, আজ যোগী বেশে সাজাই, আজ গুরুদেব বাম পাশে নিয়ে আজ দেহখানা ছিন্ন করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোরা কৃষ্ণ কৃপা হবে। কি বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আরে যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবে নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো? ঠিক আছে, আমি আবার আসি। গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলু ধ্বনি বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া, কৃষ্ণ বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া, ওরে আকুল গাগে যাইয়া, কৃষ্ণ নামে
যখনই চরণটা দিয়েছে চরণে কণ্ঠকে বিদিগ্ন হলো কৃষ্ণ তোর কাছে যেতে গেলে এত যদি কষ্ট হয় জ্বালা হয় যন্ত্রণা হয় একেবারে যদি আমি জানতে পারতাম আমি কোনোদিন তোর কাছে যেতাম না। দেখা দেখা দে দেখা দে দেখা দে ওরে কৃষ্ণ ওরে আমি তো চলিতে পারি না। হরি কৃষ্ণ হরি অনাহারে অনিদ্রায় চলতে চলতে হাঁটতে হাঁটতে অচৈতন্য হয়ে পড়ে গেল আর যেই ছেলে অচৈতন্য হলো চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা আর বাধা নেই ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে বিহারী কে আমি তোর বন্ধু বন্ধু তোমার নাম কি আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন ও বিপদ ভঞ্জন তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে সামনে কৃষ্ণ তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায় ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে ভগবান সব জানে তবু জিজ্ঞেস করছে আচ্ছা বিহারী তুই কৃষ্ণ খুঁজছিস কেন বলে খুঁজছি নই গো কৃষ্ণের বাড়ি তো আমি যাব আমার মার বর্ধমানে রেখে এসেছি খুব কষ্ট জানো আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে আর জানো আমি তো গরু চালানোর কাজ করছিলাম চারানা মাইনে আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে আমি দুটো চারটে চড়াবো 24 জন বন্ধু আছে আমাকে নিয়ে 25 জন হবে আর জানো তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয় ঘরে রাখবার জায়গা থাকে না ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি ভগবানের চোখে এলো জল এমন ভক্ত জগতে আছে এত সোজা এত সরল হরি বল বাবা সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর প্যাঁচ থাকলে হবে না সরল হও সোজা রাস্তায় চলো দেখবে কৃপা হয়ে গেছে বিহারীকে দেখে বলছে বিহারী তুই কৃষ্ণের বাড়ি এসেছিস এসে গেছিস তো ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারীর বাড়ি ওই তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি ওটা কৃষ্ণের বাড়ি ঠিক আছে বন্ধু তুমি আমার একটু নিয়ে চলো না বাবা না আমি নিয়ে যেতে পারবো না ভগবানেরও ভয় বেটা হাত ধরে আর যদি না ছাড়ে ভগবান জপে কখন পড়ে ভক্তের কাছেই তো পড়ে যায় ভগবানের ভয় হাত ধরে যদি না ছাড়ে শোন তুই যা ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা আর শোন যখন বিপদে পড়বি আমার ডাক আমি ঠিক তোর কাছে চলে যাব ঠিক আছে বিপদ ভঞ্জন তাহলে আমি আসি ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি আর গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ পূজারী বেরিয়ে এসে যাই ছেলে
কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি। আমার বিপদ ভঞ্জন বলেছে, হ্যাঁ গো তুমি কি কৃষ্ণের বাবা? কি গো কত সোজা ছেলে। পূজারীর চোখে জল। মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবনে। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি। তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে। শোন বিহারী, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। আমি তো জানি। আচ্ছা কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো। কৃষ্ণ কোথায় গো? বলে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করবো আমার একটা ডাকেও ছুটে আসবে। এই বিহারী রাস্তায় হয়ে গেল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম? মানে সোজা সরল ছেলে, কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ ধেনে, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন? দুটা চারটে গরু নিয়ে। ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে মাধব ব্রজ মোহন
মুরলী বাদন। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই তো কৃষ্ণ। বন্ধু আজকে যা হলো হলো, কালকে আমি তোর কাছে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ, যদি বলো কিরকম, অমাইরা একটা কথা বলি, মন দিয়ে শুনবে কিন্তু, কেমন? আর এই কথাটা শুনলে অবশ্যই করে চেতনা জাগবেই বাবা, তবে মন দিয়ে শুনতে হবে। জানো মা, একটা ছোট্ট মেয়ে ছিল, জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। যে মেয়েটার নাম ছিল শক্তুমা, মেয়েটার নাম রেখেছিল শক্তু। তো এই শক্তুমার জন্ম থেকেই বাবা এদের পরিবারটা ছিল কৃষ্ণ ভক্তের পরিবার। তো মেয়েটা বড় হবার পর এমন একটা বাড়িতে দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো বাবা, ঘোর নাস্তিক, মানে কৃষ্ণ ভজন হয় না, সে বাড়িতে কৃষ্ণ নামই হয় না। কোন দিন সন্ধ্যাবাতি জ্বলে, কোন দিন জ্বলে না, ভগবানের গুনে গুনে দুটো নকুল দানা দেয়, কোন দিন দেয় না, মানে এরকম পরিবার। আর এমন বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু শক্তুমা কোনোদিন বাপের বাড়ি নালিশ জানায়নি যে আমার সংসারে এত কষ্ট। আর শাশুড়ি তো বাবা, সে শাশুড়ি নয় বাবা, সে শ্বাস উড়িয়ে দেয়। শ্বাস সবসময় উড়িয়ে দেয়, সে শাশুড়ি নয়। কারণ না, শাশুড়ি তো আর মা হবে না, আর বৌমা মেয়ে হবে না। কি মা ভুল বললাম? তবে হবে কাদের কাছে হবে? যাদের মানিয়ে নামার শক্তিটা দিয়েছে, যাদের ধৈর্য শক্তি দিয়েছে, তাদের কাছে বাবা শাশুড়ি মা হয় আর বৌমা মেয়ে হয়। হয় না বলা ভুল? তা এই শক্তুমার বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মা শাশুড়িটা মোটে ভালো নয়। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বৌমার কাজকর্ম রেডি করে রেখেছে, মানে হাতের জল শুকায় না, সবসময় কাজ করতেই থাকে করতেই থাকে। আর শাশুড়ির আদেশ ছাড়া বাইরে বেরোনো যাবে না। তা স্বামী তার শাশুড়ির কথা মতো চলে, তো কিছু করতে পারে না, বাপের বাড়ি কোনো নালিশও জানায় না। আর সে বাড়িতে বাবা ভগবানের নামও করা নিষেধ, যতটুকু করবে নামটা মনে মনে জপ করতে হবে, প্রকাশ করা যাবে না। তো একদিন হঠাৎ ওই শক্তুমা কি করেছে, এঁঠো বাসনগুলো মাজছে সকাল সকাল। আর বাবা কয়েকজন বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছে ওই গ্রামে ভাগবত পাঠ করতে। গ্রামে ভাগবত হবে, আলোচনা করতে করতে যাচ্ছে। আর যখনই যাচ্ছে শক্তুমার কানে এসেছে, শক্তুমা মনে মনে ভাবলো, যাই আজকের আমার শাশুড়ি মাকে একটু বলবো, অনেকদিন আমার বিয়ে হলো, আমি কতদিন ভক্ত সঙ্গ করিনি, কতদিন আমি গীতা ভাগবত পাঠও শুনিনি, কতদিন আমি সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাইনি। আমি শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা শক্তুমা কি করেছে বাবা, সকাল সকাল সব কাজ রেডি করে ফেলেছে, মানে শাশুড়ি আর কিছু বলতে পারবে না, সব কাজ হয়ে গেছে। এইবার সন্ধ্যা হব হব, শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে বস্ত্রটা দিয়ে মার কাছে করজোর করে দাঁড়িয়েছে। মা, ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? মা, আমাদের গ্রামে না এক সপ্তাহ ভাগবত হবে। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। আপদার্থ, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির বউ হয়ে তুই বাইরে ভাগবত শুনতে যাবি? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি আমি ছেলেকে বলছি। পাশের ঘরে ছিল ছেলে, ছেলের কানে নালিশ জানালো। আর যখনই ছেলের কানে নালিশটা জানিয়েছে, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে ওই শক্তুমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, গিরিধর এত মারা মেরেছে, শক্তুমাকে সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তোর এত বড় সাহস, আমার ঘরের বউ হয়ে তুই কিনা ভাগবত শুনতে যাবি, সাধু সঙ্গ করতে যাবি? আমার বাড়ি থেকে কোনোদিন যাওয়া যাবে না, অসম্ভব। এত মারা মেরে শক্তুমাকে ঘরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদে আর বলে, গিরিধর
জন্ম থেকেই আমি তুমি ছাড়া কিছু জানি না। আমি বুঝতে পারিনি ঠাকুর তোমায় ভালোবাসলে তাকে এত কষ্ট পেতে হয়। আমি বুঝিনি তোমার নাম ভালোবাসলে তার জীবনে এত দুঃখ এত কষ্ট থাকে। তবে তুমি দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিয়ে পাঠাও। শক্তমা বসে বসে কাঁদছে, আর ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে বাবা, আওয়াজ কানে আসছে। আর ওই শক্তমায়ের চোখের জল কি আর ভগবান দেখতে পাবে? ভগবান গিরিধর পাথর রূপে ত্যাগ করে শাশুড়ির রূপটা ধারণ করেছে। বড় মজার কথা মা দেখো, শাশুড়ির রূপটা ধারণ করে বাইরে থেকে তো শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছিল, দরজাটা খুলেছে। আর দরজাটা যেই না খুলে শাশুড়ি মা প্রবেশ করেছে, শক্তমা চমকে উঠেছে। কি মা, মা তুমি আমার ঘরে এসেছো? মানে ভয় পাচ্ছে যদি আবার না জানি আমায় মারে। কত জ্বালার ঘর দেখো, আবার না জানি আমায় মারে। এত মারা মেরেছে মা, সর্বঙ্গ থেকে রক্ত পড়ছে। ভগবান শাশুড়ির রূপ ধরে শক্তমার মাথায় হাত দিয়েছে। মায়েরা পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায় বাবা। আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান। যদি ভক্তকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। তা ভগবান শাশুড়ি হয়ে যেই না মাথায় হাত দিয়েছে, নিমিষে সব জ্বালা দূরীভূত হয়ে গেল। আর যেই না জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেল, এইবার শাশুড়ি মার রূপ ধরে বলছে, আমি মেরেছি বলে বড় কষ্ট হয়েছে, বড় ব্যথা করছে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে শুকনো। না মা, তুমি তোমার মা, মা যদি সন্তানকে মারে কষ্ট হয় না? আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, আর অত বলতে হবে না। ছেলে বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, এখন তো জানবে না। যা, ওদিকে ভাগবত শুরু হয়েছে, শুনতে পাচ্ছি তো মাইকে। যা, দেরি করিস না, এক্ষুনি তুই ভাগবত আসরে চলে যা। শক্তমা চমকে উঠল, মা আমি যাব বলেছি বলে তো তুমি আমায় মারলে, আমাকে বললে যেতে দেবে না, আর এখন বলছো যা। হ্যাঁ বলছি, তুই এত কান্নাকাটি করছিস, আমার ছেলে জানবে না। যা, এই সুযোগে তুই, আমি দরজা খুলে দিয়েছি, তুই চলে যা। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী আনবি। কেমন পরীক্ষা দেখো ভগবান। আর যেই না দরজাটা খুলেছে, শক্তমা ছুটতে ছুটতে চলে গেছে সেই পাঠক ঠাকুরদের কাছে। ভাগবত আসরে গিয়ে সারা রাত হয়ে যাচ্ছে, নাচ গান ভাগবত পাঠ শোনা, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সারা রাত ধরে হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনে ঘরে ঘুমাচ্ছে, এদিকে সকাল হব হব ভাব। এঠো বাসন পড়ে আছে, বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছে, বিছানা পড়ে আছে, ঘর বাড়ি তো বাসি পড়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা তো রাত জেগে আসছে, সারা রাত আমার ভাগবত শুনে আসছে, না জানি সারা রাত জেগেছি, কত কষ্ট হবে। যাই, আমার ভক্তের হয়ে আমি একটু কাজগুলো করে দিই। সকাল সকাল ভগবানে আমার ওই শক্তমার বেশ ধারণ করে, ভগবানে আমার নিজের হাতে ভক্তের এঠো বাসন নিজের হাতে মেজে দিল। ওছে ভক্ত ভক্ত
প্রসাদ নেওয়ার জন্য তোমার একটু দেরি হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনের ঘুম ভেঙে গেল। সকালবেলা গিয়ে দেখছে বাবা বৌমা দরজা খোলা, বৌমা ঘরে নেই। এইবার শাশুড়ি রেগে গিয়ে বলে উলে, ওরে পাপিষ্ঠা নারী, তার মানে আমার বলা সত্ত্বেও তুই ওই ভাগবত আসরে চলে গেলি? বেশ, আসতে তো তোকে হবে, আর আসবার পরে আমি তোর ব্যবস্থা করব। এদিকে শক্তুমা তো জানে না, আর দরজায় শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে বসে আছে, বউ ঘরে ঢুকলে মারবে। আর শক্তুমা সকাল হয়ে গেছে, প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা মা মা, ও মা, এই নাও। এত দেরি হতো না, তুমি বলেছিলে না বৌমা একটু প্রসাদী আনবে, ওইটার জন্য একটু দেরি হয়ে গেল। ও মামা, এই নাও, তোমার জন্য আমি প্রসাদ এনেছি। চমকে উঠলো শাশুড়ি মা, এত বড় মিথ্যাবাদী! আরে আমি কখন তোকে বলেছি আমার জন্য প্রসাদী আনতে হবে? আর আমি কখন বা তোকে অনুমতি দিলাম? শক্তুমা চমকে উঠেছে। সে কি মা, তুমি আমার দরজা খুললে, তুমি আমার মাথায় হাত দিয়ে, আমি তো যেতে চাইনি, তুমি বারণ করেছো বলে। আমি ভয়ে ভয়ে ছিলাম, যদি আবার আমি চুরি করে যাই তুমি আমায় মারবে। কিন্তু মা, তুমি তো নিজেই এসে আমার অনুমতি দিলে, আর অনুমতি দিলে তুমি নিজে তো ঘর থেকে আমাকে হাত ধরে নিয়ে গেলে। তুমি সব ভুলে গেছো? অসম্ভব! এত বড় মিথ্যা কলঙ্ক তুই আমার গায়ে লাগাচ্ছিস। ছেলে ছুটে এসেছে। মা, কি হয়েছে? খোকা, তোর বউ এত বড় মিথ্যাবাদী, আমরা সকালবেলা বারণ করা সত্ত্বেও গেছে। তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত তুই ভাগবত আসরে কাটিয়েছি। স্বামী শাশুড়ি দুজনে মিলে আবার দরজার ধারে দাঁড় করিয়ে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। ভক্তে ভগবান, এত মারা মেরেছে, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ নয়। মা মাথাটা নিচু করে শক্তুমা কেঁদেই যাচ্ছে, কিন্তু বুঝতে পেরে গেছে যে কাজটা কে করেছে। ভক্ত তো চুলের মুষ্টিটা ধরে টেনে নিয়ে গেছে। শাশুড়ি, এরকম বাসনগুলো কে মাজবে? বাসি কাপড়গুলো কে ধোবে? বাসি বিছানা পরিষ্কার করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। চুলের মুষ্টিটা ধরে বাবা যেই না কলের ধারে ফেলেছে, দেখে না সে বাসন মেজে ধুয়ে মুছে সব রেডি করে। বাসি জামা কাপড় সব কেচে মেলে দেওয়া আছে, ঘর বাড়ি মোছা, বিছানা পরিষ্কার। শাশুড়ি মা অবাক হয়ে গেল। একটু আগে আমি দেখে গেলাম কিছু কাজ হয়নি, সব এলুথেলু হয়ে আছে, আর এর মধ্যে এগুলো কে করলো? শক্তুমার বুঝতে দেরি হলো না। শরীর থেকে সারা শরীর তো মেরেছে, ফুলে গেছে, কাঁদে আর বলে, গিরিধর, সেই যদি তুমি ঘোর নাস্তিকের বাড়িতে এলে, তাহলে তুমি কি পারো না আমার শাশুড়িকে একবার তোমার চরণের দাসী করে? তুমি কি একবার পারো না আমার স্বামীর মন মতিটাকে একটু ঘুরিয়ে দিতে? তোমার ইচ্ছাতে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, তাহলে তুমি তো মনে করলে সব পারো। দাও না ঠাকুর, তুমি যদি আজকে দেখা না দাও, এরা তো জীবনে কেউ ভাববে না তুমি আছো বলে। একবার দেখা দাও না ঠাকুর, একবার দেখা দাও।
ভগবান মনে মনে ভাবলেন সব নয়নে আমারে দেখা যায় না। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালিবের সভা সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায়, এই তালিবের সভা সব মরা, চোখে দেখা যায় না। ভগবান মনে মনে ভাবলো যদি দেখা না দিই তাহলে আমার ভক্ত যে সারা জীবন কষ্ট পাবে। সে যে ভক্তের লাগি সেই যে ভক্তের লাগি সে যে ভক্তের শত্রুমা দাঁড়িয়ে কাছে, আর কি আমার গিরি ধরে থাকতে পারে? বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই শত্রুমার বামে বামে রেখে আমার গিরি দাদা এসে কেমন ভক্ত শত্রুমাকে বামে নিয়ে, ঠিক যেমন বাবা মীরার গিরিধর দাঁড়িয়েছিল, আজকের শত্রুমার কাছে দাঁড়িয়েছে। শাশুড়ি স্বামী দুজনে দর্শন করে চমকে উঠেছে। কি আমরা কাকে দেখছি? লুটিয়ে পড়ল চরণে, প্রভু বুঝতে পারিনি আমাদের ঘরে কে এসেছে। আজকে থেকে আমরা ছেলে মা দুজনে কথা দিলাম, আজকের পর থেকে তোমার চরণ ছাড়া আমরা আর কিছু ভজন করব না। তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী যদি ঠিক হয়, কি মায়েরা সব তোমার এত অশান্তি এত জ্বালা, তাহলে যদি মনে করতো তাহলে তো বাপের বাড়ি চলে যেতে পারত। কিন্তু নারী শক্তিদের সবার আগে দরকার ধৈর্য শক্তি। এই ধৈর্যটা যদি ধরে থাকতে পারো তাহলে আমরাও মীরাবাইয়ের মতো গিরিধরের কৃপা পাবো, শক্তি মায়ের মতো কৃপা পাবো, কর্মাঠা বাইয়ের মতো কৃপা পাবো, এদের মতো কৃপা আমরাও লাভ করতে পারবো। কিন্তু বাবা যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের সেই দুর্গতি হয় জানো।